গুড মর্নিং। এই ভিডিওটা অবশ্য টোটনের করা। ও যাচ্ছে অফিস আর ও বাইরেটা দেখো চারো তরফ ধুন্ধি ধুন্ধে। ভাই সত্যি বলতে কলকাতা থাকলে শীতকালের জন্য অপেক্ষা করতাম, আর এখানে যেন মনে হচ্ছে কবে শীতটা যাবে। অফিসে যাক নিজের কাজ করতে, আর আমার কাজ অনেক আছে, চলো তাহলে সেগুলো শুরু করে ফেলি। এটা হলো আমার সেকেন্ড ফ্লোর। এখানে একটা রুম রয়েছে, সাথে রয়েছে একটা টেরিস। সে নয় একদিন তোমাদের সাথে পরে সবটা শেয়ার করবো। টোটন চলে যাওয়ার পরে আমার প্রথম কাজ থাকে জামা কাপড়গুলো কাচা আর মেলা, কারণ এটা করতে আমার বেশি সময় লাগে। জামা কাপড় কাচা মেলা, সেগুলো আবার উল্টে দেওয়া, আবার ফের ঘরে নিয়ে যাওয়া, এটাই করতে গেলেই দিনে সারাটা সময় চলে যায়। শুধু কাজ করলে তো হবে না, লিটিল স্টারকে লক্ষ্য রাখতে হবে। এখনো আবার মুখে কাপড়ও ফেলে দেয়। এই সব কাজের মাঝখানে ওকে তো লক্ষ্য রাখতেও হবে, আবার ঘরের কাজও করতে হবে। কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, কান্নার কি আছে? অর্ধেক জামা কাপড় মেলতে না মেলতেই উঠে গিয়ে কান্না শুরু করে দিয়েছিল। শুনতে পেয়ে নেমে আসলাম। সারাদিন এই জামা কাপড় মেলা শুকানো, এটাই যেন আমার সব থেকে বড় কাজ বলে মনে হয়। এই কারণে কতবার যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় তার ঠিক থাকে না। যাই হোক, এখনো বাসি বিছানাও ওঠেনি। আগে এটাকে পরিষ্কার করি, তারপরে বিছানা পরিষ্কার করব। উপরের ঘর খালি আছে, ভিতরের ঘর খালি আছে, তারপরে এখানে বেড পেতেছি। তার কারণ আমি যাতে সব জায়গা থেকে আমার মেয়েকে খেয়াল রাখতে পারি, লক্ষ্য রাখতে পারি, তাই তো সেই জন্য এখানে বেড রেখেছি, তাই তো, যাতে আমার মাম্মাম ওপর থেকে হোক, সাইড থেকে হোক, রান্নাঘর থেকে হোক, সব দিক দিয়ে আমার লক্ষ্য রাখতে পারে। একদিন আগের কথাই বলছি, যাতে ওর মাথায় ঠান্ডা না লেগে যায় একটা শাল দিয়ে রাখি। সেটাকে টেনে নিজের মুখে ফেলে কেঁদে কুটে হাঁপিয়ে গিয়েছিল। আমি ওয়াশরুমে ছিলাম, মিষ্টি অঘরে ঘুমাচ্ছিল। সেখান থেকে মনের মধ্যে একটা ভয় এসে গেছে, তাই সব সময় খেয়াল রাখি। তোমাকে যখন মা ষষ্ঠী খেতেই দেয়, তারপরে আমাকে ডাকার কি আছে? কিছুক্ষণ কি মা ষষ্ঠীর খাবার খেয়ে থাকতে পারো না? বম্মাইশি কিছুক্ষণ কি মা ষষ্ঠীর খাবার খেয়ে থাকা যায় না? লিটল স্টার উঠে যাওয়ার পরে ভালো করে ওকে অয়েল ম্যাসাজ করে দিয়েছি, দিয়ে এবার ওকে স্নান করাবো। এখানে ওর জলের মধ্যে একটু গোলাপের পাপড়ি আর একটা খেলনা দিয়ে দিয়েছি। এদিকে আরেকজনকে অয়েল ম্যাসাজ স্নান করার যে কতটা আনন্দ পায় সেটাই দেখো। স্নান করবে তো? হ্যাঁ স্নান করবে। হ্যাঁ কি 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 গান করছিস? কর। হ্যাঁ হ্যাঁ ও বম্মাইশি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো, ঠিক আছে, খুব গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল তুমি। চলো এবার ক্রিমটা মেখে নাও। হ্যাঁ হ্যাঁ, লিটল স্টারকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও দোলনায় শুয়ে আছে। এই টাইমে আমাকে আরও বাকি কাজগুলো সেরে নিতে হবে। যতক্ষণ ও ঘুমাবে ততক্ষণ আমার কাজ, তারপরে ও উঠে গেলে আর সেরকমভাবে কোনো কাজকর্ম করা হয় না। চলো কথা না বলে তাড়াতাড়ি ঘরটাকে গুছিয়ে নিই। সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি। ছোটোবেলা থেকে মা দিদি ওদেরকে দেখে এসেছি, ওরা সবসময় টিপটপ করে ঘরটা গোছায়। আমি ওদের মতো না পারলেও একটু চেষ্টা করি গুছিয়ে রাখার। এবারে বাড়ি থেকে আসার সময় মা অনেকগুলো বেডশিট নিয়ে এসেছিলো আমার জন্য। তার মধ্যে সব থেকে পছন্দের বেডশিট আমার এটা, আজ প্রথমবার পাতলাম। ঘর সাজানো থাকলে মনটাও বেশ ভালো লাগে, তাই যেমনই ঘর হোক সেটা সাজিয়ে রাখাটা খুব দরকার, কিন্তু লিটল স্টারের জন্য এখন আর পারি না। কাকে মারবো? কোনটাকে মারবো? দিদি একটু ফোন মারবো। এই দেখ টুইঙ্কেল, এই টুইঙ্কেল, এই দেখ, টাকা এইদিকে। ওর দিয়ে কি দেখছিস আর চোখে? মিষ্টি ছাড়। বাজে মেয়ে দুটো। 7টার সময় ডেকে দিও। হ্যাঁ ঠিক করলি না, তুই আমি তোকে বাঁচালো, তুই আমার কি করলি? আমার গায়ে থুতু ফেললি। তুই ওকে বাঁচালি না নিজেকে বাঁচালি? মারটা কে খেত? কে খাবে? আগে তো টোটনকে ধরে মারবো, তারপর তোদেরকে মারবো। কেন বলতো? ফোনের নেশাটা ওই ধরিয়েছে আমার মেয়েকে। বাবু কোথায় যাচ্ছে তুমি? কোথা থেকে এলে এক্ষুনি? কখন গেছিলে অফিস? কখন গেছিলে অফিস? কখন ফিরলে? দুপুরবেলা।
সাতটার সময় তাই তো? 7টার সময় খেলতে যাচ্ছে, কটার সময় আসবে? বিছানায় ঘুমানোর সময় তো। আর মেয়েটা সারাদিন খেলতে গেলে বাপের বলে এসে তবু তো খেলতে গেলি তুই তখন, সেই 7:30 থেকে 8:30 অবধি আমাকে বসিয়ে রেখেছে। আমাদের লিটিল স্টার খুব চালাক। সকালে যেহেতু টোটন অফিস যায়, মিষ্টি ঘুম দেয়, সেই টাইমটাও আমার সাথে খেলা করে। তারপরে দুপুর থেকে মিষ্টির সাথে, তারপরে এ অফিস থেকে ফিরলে ও আর আমাদেরকে চেনে না। আমাদের ঘরে যেদিন ডিমের ট্রে আসে সেদিনই একসাথে 5টা ডিম খাওয়া হয়ে যায়। বিয়ের পর থেকেই দেখেছি। আর একজন খেলে এসে খিদে পেয়ে গেছে, তাই বলছে আগে আমাকে একটা ডিম ভেজে দে। আমি এখানে খাচ্ছি জিরে বিস্কুট। এখানে যে এই বিস্কুট পাওয়া যায় আমি জানতাম না। এটা খিদে পেয়েছে হালকা। থ্যাংক ইউ। এর কাঁটা চামচ দিলে আরো ভালো। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. আজকে রাতের ডিনারে আছে রুটি, তার সাথে সয়াবিনের তরকারি, আর এখানে আছে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বিট নুন, লেবু আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছি, দারুণ খেতে লাগে। চলো ডিনারটা করে নিই। আবার তোর গায়ে হাত দিচ্ছে দিদি। হ্যাঁ, ফোনে হাত দিচ্ছে। এবার আমাদের ঘুমানোর বেলা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে